তারা এখন বিভিন্ন জায়গায় চাকরির পরীক্ষা দিয়ে বেড়ায়, কিন্তু কেউ কিছু বলে না। যেখানে নির্যাতিত ছাত্ররা ফেসবুকে পোস্ট দিয়ে বিচার চায়, আমরা এমন একটা অবস্থায় আছি যেখানে আমরা কোনো ধরনের ন্যায় বিচার আশা করতে পারছি না। এখন কিসের ভয়? আমরা এখনো কোনো মামলা কেন করতে পারছি না? প্রত্যেকজন ছাত্রের সাথে কেন কন্ট্যাক্ট করা হচ্ছে না এবং বলা হচ্ছে না যে 15 বছরে তাদের উপর যে অত্যাচার করা হয়েছে সেগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে? তারপরে আমরা বিভিন্ন খবর পাচ্ছি যেখানে আমাদের এই গত জুলাইয়ের মধ্যে যেসব শিক্ষক আওয়ামী লীগকে বিভিন্ন সময় সাপোর্ট করেছে সেসব শিক্ষকের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। এমনকি আমরা যেসব শিক্ষককে চিনি যে যারা ফ্যাসিবাদের বিরুদ্ধে বিভিন্ন ব্যানারে দাঁড়িয়েছিলেন, তারা এখন আওয়ামী লীগের শিক্ষকদেরকে প্রোটেক্ট করছেন। আমি কোনো নাম বলতে চাই না, কিন্তু ঢাকা ইউনিভার্সিটি, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি, এসব জায়গায় বিভিন্ন আওয়ামী দোসর শিক্ষকদের বিরুদ্ধে যারা প্রোটেকশনে দাঁড়াচ্ছেন তাদেরকেও চিহ্নিত করা দরকার। আমরা দেখছি আমাদেরকে মত প্রকাশের স্বাধীনতার কথা বলা হচ্ছে। আমাদেরকে বলা হচ্ছে যে আওয়ামী লীগকে তো সাপোর্ট করতেই পারে, রাজনৈতিক দলকে তো সমর্থন দিতেই পারে। সেটা ঠিক আছে, আমরা মানলাম যে রাজনৈতিক একটা বায়াস থাকতে পারে, কিন্তু এই বায়াস তো সেদিনই শেষ হয়ে যাওয়ার কথা যেদিন আমাদের ভাই আবু সাইদের মৃত্যু হয়েছে, যেদিন পুলিশের স্নাইপারের গুলিতে আমাদের ভাই মীর মুগ্ধ নিহত হয়েছেন। কিন্তু তারপরেও এই ফ্যাসিবাদী শিক্ষক সমূহ তারা আগস্টের শুরুতে কালো টিপি দিয়েছেন। কালো টিপি দিয়ে তারা বলছেন যে আওয়ামী লীগের উপর যে অত্যাচার হয়েছে সেটার বিচার চাই। আরে ভাই, খুনির প্রতি ন্যায় বিচার হবে, কিন্তু সেটা হচ্ছে তারা যে অপরাধ করেছে সেটা সঠিক বিচার, এবং এটা না যে তারা মানুষ মেরে বেড়াবে এবং আমরা বলবো যে এটা ভালো। তো আমরা যেই 3টা দাবি নিয়ে আজকে এসেছি সেটা আবার বলতে চাই। প্রথমত, যেসব শিক্ষার্থী গত 15 বছরে অত্যাচার করেছে সেটার বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে, মামলা রুজু করতে হবে। ফ্যাসিবাদ বিরোধী যেসব শিক্ষক সাহায্য করেছেন তাদেরকে চিহ্নিত করতে হবে এবং তাদেরকে বরখাস্ত করতে হবে, এবং ফ্যাসিবাদের যে সিন্ডিকেট ছিল সেগুলো বন্ধ করতে হবে। ধন্যবাদ। এখন আমি আরিফুল ইসলাম বিজয়, আইন বিভাগ 18-19 সেশন, তাকে বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাংলাদেশ ছাত্রলীগ, যদিও ছাত্রলীগ নামটার সাথে ছাত্র শব্দটা জড়িত, কিন্তু তারা যে সমস্ত কাজ এই ক্যাম্পাসে সারা দেশে ঘটিয়েছে প্রত্যেকটি কাজে ছাত্রদের বিরুদ্ধে শিক্ষার্থী বান্ধব নয়, শিক্ষার্থী বিরোধী কাজ তারা ঘটিয়েছে। আমরা আমাদের সর্বশেষ যে আন্দোলন ছিল জুলাই বিপ্লব, এই জুলাই বিপ্লব আমরা দেখেছি তারা ক্যাম্পাসে 15 জুলাইয়ে আমার ভাই এবং বোনদের উপরে যে নির্যাতন চালিয়েছে তা পাকিস্তানি হানাদার বাহিনীর নির্যাতনকে অনেকাংশে হার মানায়। মেয়েদের উপর যেভাবে নৃশংস তারা হামলা চালিয়েছে, আমার মনে হয় না এটা কোনোভাবে পাকিস্তানি হানাদার বাহিনীর গণহত্যা থেকে কম। আমরা আজকে এখানে যে দাবিগুলো নিয়ে এসেছি তা হচ্ছে প্রত্যেকটা হামলাকারীর বিচার নিশ্চিত করতে হবে। আমরা দেখতে পাচ্ছি প্রতিটা হামলাকারী ছাত্রলীগের, প্রতিটা সন্ত্রাসী নির্বিঘ্নে ঘুরে বেড়াচ্ছে। কেন? কারণ এখনো তাদের বিরুদ্ধে কোনো আমরা দৃষ্টান্তমূলক ব্যবস্থা দেখতে পাইনি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছ থেকে। তাই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে আমাদের দাবি থাকবে, যারা ক্যাম্পাসে 15 জুলাই এবং এর আগে হামলা চালিয়েছে, আমাদের ভাই এবং বোনদের উপরে নির্যাতন চালিয়েছে, গ্যাস রুমে নির্যাতন করেছে, আমাদের পড়ালেখার পরিবেশ আমাদের জন্য দুর্বিষহ করে তুলেছে, প্রতিটা হামলাকারীর বিচার সুনিশ্চিত করতে হবে। আর যে সমস্ত শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী যারা এই হামলায় দোষর এবং ছাত্রলীগের পক্ষে অবস্থান নিয়ে শিক্ষার্থীদের মার খাওয়াকে জায়েজ করেছিল, প্রত্যেকের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিতে হবে। আর যে সিন্ডিকেট থেকে শিক্ষার্থীদেরকে ক্যাম্পাস থেকে চলে যাওয়ার জন্য বাধ্য করা হয়েছিল সেই সিন্ডিকেট ভাঙতে হবে, নতুবা আমরা যে সংস্কার চাচ্ছি এই সংস্কারে আমরা বারবার বাধাগ্রস্ত হব। তাই অচিরেই ছাত্রলীগ, যে সমস্ত ছাত্রলীগার ভাইয়েরা, সন্ত্রাসীরা আমাদের ভাই বোনদের উপর নির্যাতন চালিয়েছে, ক্যাম্পাসকে তারা টোকাই এনে আমার ভাইদের, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে মার খেয়েছে, প্রত্যেকটা খুনির, প্রত্যেকটা হামলাকারীর বিচার নিশ্চিত করতে হবে। আমরা ইনশাল্লাহ প্রত্যেকের বিচার আমরা দেখতে চাই, আমরা দৃষ্টান্তমূলক তাদের শাস্তি আমরা দেখতে চাই। আসসালামু আলাইকুম।
এই মুহূর্তে আমি ডেকে নিচ্ছি রফিকুল ইসলাম রফিক, ইতিহাস বিভাগ। সুপ্রিয় উপস্থিতি, আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন নিশ্চয়ই অবগত আছেন এবং আপনারা বিগত ফ্যাসিস্ট সরকারের সর্বশেষ যে স্টেজটা ছিল সেই স্টেজে তাদের যে হামলা, তাদের যে অত্যাচার, তাদের যে নিপীড়ন, তাদের নিপীড়নের একমাত্র টার্গেট ছিল প্রথম অবস্থায় সাধারণ শিক্ষার্থীরা। সাধারণ শিক্ষার্থীকে যখন মারতে মারতে একদম দেয়ালে পিঠ ঠেকিয়ে দেয়, তার পরবর্তীতে এসে তারা সাধারণ জনতাকে টার্গেট করে। আপনারা জানেন সাধারণ জনতাকে ওরা কেন টার্গেট করে? তাদের একমাত্র তার উদ্দেশ্যই ছিল ছাত্রদেরকে যারা ছায়া দিচ্ছিল ওই ছায়াটা পর্যন্ত তারা নষ্ট করতে চেয়েছিল। আর এখানে একটা গুরুত্বপূর্ণ ব্যাপার, আমরা চাই বিপ্লব পরবর্তী সময়ে খুব সুন্দর একটা পরিবেশ। সুন্দর পরিবেশ বলতে কি বোঝায় ভাই? নতুন নিয়ম কানুন হবে। সেই নিয়ম কানুন হচ্ছে যে আমাদের প্রতিটা ডিপার্টমেন্ট, প্রতিটা ফ্যাকাল্টি, প্রতিটা হলে বাস্তবায়িত হবে। কিন্তু যেখান থেকে আমাদের বিশ্ববিদ্যালয় পরিচালনার নীতি পাশগুলো করা হয়, সে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটে কারা বসে আছে? সেই ফ্যাসিস্ট সরকারের আমলে নিয়োগিত যেসব এই কর্তা ব্যক্তিরা সিন্ডিকেট মেম্বার, তারাই ঘুরে ফিরে তাদের বিভিন্ন আইনকে সংশোধন করতে দিচ্ছে না। আমরা বিসি এবং তার সাথে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে প্রথমে অনুরোধ করতে চাই, আপনারা সাবেক যে সিন্ডিকেট সদস্য আছে তাদেরকে বিতাড়িত করুন। যদি আপনারা ওটা না করেন, আমরা বিসি স্যারের অফিস পর্যন্ত গিয়ে এই আবেদন পৌঁছে দিয়ে আসতে চাই। আর আরেকটা ব্যাপার, সাধারণ শিক্ষার্থীদের শুধু গত জুলাই এবং আগস্ট মাসে যে অত্যাচার করা হয়েছে, ব্যাপারটা কখনোই এমন না। বিগত 9 সালের পর থেকে আসার পর আপনারা জানেন গ্যাস্ট্রুম খুব সুন্দর একটা শব্দ। বাড়িতে বা এলাকায় যখন কেউ শুনে যে গ্যাস্ট্রুম বলতে আসলে ভাবে যে যেখানে মেহমান আসার পর অতিথি পরায়ণ অনেক ঘটনা বা অনেক আপ্যায়ন করা হয়। সত্যিকার অর্থে ঢাকা ইউনিভার্সিটির যারা শিক্ষার্থী আছেন তাদের কাছে একটা কালো শব্দ, একটা আতঙ্কের নাম যে কি গ্যাস্ট্রুম। এই গ্যাস্ট্রুমের কালচার চালু করে ঢাকা ইউনিভার্সিটি এবং অন্যান্য পাবলিক ইউনিভার্সিটিগুলোতে যে অত্যাচারের ভীতির কালচার চালু করেছিল যেসব সন্ত্রাসীরা, সেসব সন্ত্রাসীদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় প্রশাসন ব্যবস্থা নেওয়া লাগবে। যদি না নেয় আমরা আমরা মব জাস্টিস দেখতে চাই না। আমাদের ছাত্র জনতার যে ক্ষোভের পারদ কিন্তু দিন দিন আকাশচুম্বী হয়ে যাচ্ছে। আমরা প্রশাসনকে একটা জিনিস একদম খুব জোর গলায় বলতে চাই, দ্রুত তাদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নিন। এখন প্রশাসনিক ব্যবস্থা না নিলে আমরা বসে থাকবো না। ধন্যবাদ সবাইকে।